কোরআনকে এই কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কি? কোরআনের ৫৫টা নাম রয়েছে। এই ৫৫টা নাম ছাড়া যারা এই শরীফ যোগ দিয়েছেন তারা বিলকুল ভুল করেছেন। তারা কোরআনের রদ বদল করেছেন। এত বড় মাতবাড়ি আপনাকে কে দিয়েছে? বাংলাদেশে যতগুলো পাবলিকেশনস আছেন, আপনারা কোরআন শরীফ শরীফ শব্দটি কেন লিখেছেন, যুক্ত করেছেন? আসমান এবং জমিনের নিচে কোরআন এবং হাদিসে কোথাও শরীফ লেখা নেই। কোরআনের ৫৫টা নাম আছে। এই ৫৫টা নাম কোরআনের আছে, তা বাদ দিয়ে কোরআনের সাথে শরীফ যুক্ত করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি ইহুদি না খ্রিস্টান? ইতিপূর্বে ইহুদি খ্রিস্টানদের যাজক যারা ছিল তারা এই কোরআনের ভুল বের করার জন্য চেষ্টা করেছে, তারা পারে নাই। ওয়াইন কুনতুম ফি রাইবি মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিসলিহি, আমি যে কোরআন মুহাম্মাদের উপর নাজিল করেছি, যদি তোমাদের এই কোরআনের উপর কোনো সন্দেহ থাকে, ছোট একটি সূরা নাজিল করিয়ে দেখাও। আল্লাহ বলেছেন ফাইল্লাম তাফআলু, তোমরা তা পারবে না। ওয়ালান তাফআলু, তো কখনোই পারবে না। তাহলে তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। তাহলে যতগুলো বাংলাদেশে পাবলিকেশনস আছে, এরা যে কোরআনের সাথে শরীফ যুক্ত দিয়েছে, এরা কত বড় পাপী হয়েছে! কোরআনের উপর মাতবরি করার অধিকার আপনাকে কে দিয়েছে? জালিম, জালিম, আপনারা জালিম। কোরআনের ৫৫টা নাম আমি আপনাদেরকে উল্লেখ করবো আজকে বিস্তারিতভাবে। ভালো করে পুরা ভিডিওটি আপনারা দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের কেন্দ্রীয় কিছু বিষয় রয়েছে। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। এই মর্মে কোরআনের বাণী, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া জাআলাল ইনসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমার এই আমানত অর্থাৎ কোরআনকে আকাশমণ্ডলী, জমিন ও পাহাড় পর্বতের কাছে পেশ করলাম, কিন্তু এরা তো তা গ্রহণ করতে প্রস্তুত হলো না। পাহাড়কে বললেন, আসমানকে বললেন, কেউ গ্রহণ করতে চায় না। তারা ভয়ে ভয় পেয়ে গেল। কিন্তু মানুষ তাকে স্কন্ধে সে কাঁধে হেদায়েতের জন্য তুলে নিল। সূরা ৩৩ নম্বর সূরা আহজাব ৭২ নম্বর আয়াত। মূলত কোরআন মানুষের কল্যাণ ও অকল্যাণের পথ নির্দেশ করে। আর কোরআন যেহেতু মানুষের জন্যই নাজিল হয়েছে, তাই এর আলোচ্য বিষয় মানুষ। আর যে কোরআন পাহাড়ের ভার সহ্য করতে পারে না, আসমান সহ্য করতে পারলো না, তারা দায়িত্ব নিল না, এই কোরআন দিল মানুষকে। আর এই মানুষরূপী শয়তানরা তারা এই কোরআনুল কারিম বাদ দিয়ে, কোরআনুল মাজিদ বাদ দিয়ে, কোরআনুল হাকিম বাদ দিয়ে তারা যুক্ত করে দিল কোরআন শরীফ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরা মুসলমানের নামের কলঙ্ক। এদেরকে মুসলিম বলা যায় না। তারা কোরআনের অবমাননা করেছে, কোরআনের নাম চেঞ্জ করেছে। কোনো ব্যক্তির নাম যদি থাকে, অন্য কোনো খারাপ মন্দ নাম হোক, অন্য নামে যদি বের করে, এটাও গীবত হয়ে যায়। কোরআনের উপর এত মাতবরি আপনাকে কে করতে বলেছে? দেখুন, কোরআনের কিছু নাম রয়েছে, ৫৫টি নাম আপনাদেরকে আমি বলে দেব সংক্ষেপে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাই, তার একটা কিতাব আছে আল ইতকানু ফি উলুমিল কোরআন। এটা হানাফি মাযহাবের একজন বিখ্যাত আলেম। এই আলেমকে খুবই আপনারা শ্রদ্ধা করেন, সম্মান করেন।
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল ইতকানু ফি উলুমিল কোরআন নামক এই ঐতিহাসিক গ্রন্থে কোরআনের 55টি নামের উল্লেখ করেছেন। যেমন আল কুরআন, এটা উক্ত গ্রন্থের নির্দিষ্ট নাম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, আমরা এই সূরার মধ্যে পাই কোরআন, কুরআনুল মাজিদ এখানে আমরা পাই। আল কিতাব কোরআনের নাম, সূরা বাকরার শুরুতে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহ, এটা এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। তারপরে কোরআনের নাম মুবিন, কোরআনের নাম মুবিন, মুবিন অর্থ স্পষ্ট, যা বাতিল থেকে হক এবং সত্যকে প্রকাশ করে। অল কিতাবুল মুবিন, এটা স্পষ্ট একটি কিতাব। কোরআনের নাম হচ্ছে কারিম, আল কারিম, মহা সম্মানিত। এটা আসমান এবং জমিনের মর্যাদাবান ও সম্মিলিত গ্রন্থ, তাই একে আল কারিম বলা হয়েছে। ইন্নাহু লা কুরআনুন কারিম। কোরআনের নাম ফুরকান, পার্থক্যকারী, কেননা কোরআন সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য করে। যেমন আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। এখানে আমরা এই আয়াতে কোরআনের নাম ফুরকান পাইলাম। আরো বিভিন্ন জায়গায় রয়েছে কোরআনের নাম আল হাকিম, মহা সম্মানিত। যেহেতু এটা গভীর অর্থবোধক ও বিজ্ঞানময়, তাই আল্লাহ তাআলা বলেন ইয়াসিন আল কোরআনুল হাকিম। এখানে কোরআনকে হাকিম বলা হয়েছে, কোরআনকে আল মাউইজাহ বলা হয়েছে, কোরআনকে আল মাউইজাহ বলা হয়েছে। যেহেতু এটা মানব জাতির জন্য নসিহত স্বরূপ, তাই কোরআনকে এখানে মাউইজাহ, কদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম, এখানে বলা হয়েছে। এই আয়াতে কোরআনকে মাউইজাহ বলা হয়েছে, মানব জাতির নসিহত স্বরূপ এই কোরআন, তাই কোরআনকে মাউইজা বলা হয়েছে। কোরআনকে নূর বলা হয়েছে। সূরা মায়দা 15 নম্বর আয়াত, যে আয়াতটা দিয়ে দলিল দেয় নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ, এরা কাফের হয়ে গেছে, এরা কাফের হয়ে গেছে। এই আয়াত দিয়ে দলিল দেয়, সূরা মায়দার 15 নম্বর আয়াত দিয়ে দলিল দেয় যে নবী নূরের তৈরি, নাউজুবিল্লাহ, আস্তাগফির, এরা কাফের হয়ে গেছে, এই কোরআনের আয়াতটাকে অস্বীকার করেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলেছেন তার এই গ্রন্থে আল ইতকানু ফি উলুমিল কোরআন, এই কিতাবে তিনি উল্লেখ করেছেন আর নূর, কেননা এটা দ্বারা হালাল হারামের অন্ধকার দূর হয়। তাই আল্লাহ তাআলা বলেন, কদ জাআতকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে নূর এসেছে, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এটা স্পষ্ট কিতাব। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এই সূরা মায়দার 15 নম্বর আয়াতে এই নূরকে কোরআন বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাইমিন, সংরক্ষণকারী, কেননা এটা পূর্ববর্তী কিতাব ও জাতির ঘটনাবলী সংরক্ষণ করা হয়েছে এই কিতাবে। যেমন আল্লাহ তাআলার বাণী, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া মুহাইমিনা আলাই, এই আয়াতে কোরআনকে মুহাইমিন বলা হয়েছে। আত-তাযকিরা, কোরআনকে তাযকির বলা হয়েছে, উপদেশ, কেননা এটা বহু উপদেশ সম্বলিত গ্রন্থ। যেমন আল্লাহর বাণী, ওয়া ইন্নাহু লা তাযকিরা, এখানে কোরআনকে তাযকিরা বলা হয়েছে। আর শিফা, উপশমকারী, মানে রোগ মুক্তকারী, কারণ কোরআন মানুষের শারীরিক ও আর্থিক রোগ উপশমকারী। যেমন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা, এখানে প্রমাণ হয়ে গেল কোরআনের নাম শিফার, হুদান, কোরআনের নাম হুদা, হেদায়েত, কেননা কোরআন মানব জাতির হেদায়েত স্বরূপ, তাই কোরআনকে হুদা বলা হয়। আর রহমা, কোরআনকে রহমত বা অনুগ্রহ, এটা মানব জাতির রহমত স্বরূপ, তাই কোরআনকে রহমা আর রহমা বলা হয়েছে। হুদা ওয়া রহমাতুল লিল আলামিন, এই কোরআনের আয়াতে এখানে কোরআনকে রহমত স্বরূপ বলা হয়েছে, বিশ্বজগতের রহমত স্বরূপ। কোরআনের নাম আল্লাহ আজাবু, কেননা এটা সঠিক বিবেচনায় এক বিস্ময়কর গ্রন্থ। যেমন আল্লাহর বাণী, কুরআনান আজাবান, এই আয়াতে আমরা কোরআনকে আজাব
হিসাবে আমরা পাইলাম আল ওয়াহয়ু, প্রত্যাদেশ। কেননা কোরআনে আল্লাহর প্রত্যাদেশ বিভিন্ন রকম আদেশ রয়েছে, যেমন আল্লাহর বাণী ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ওয়া ইউহা, ওয়াহয়ু ইউহা, এখানে কোরআনকে ওয়াহি বলা হয়েছে। আর রূহ, আত্মা, কেননা কোরআন হৃদয় ও আত্মাকে পুনরুজ্জীবিত করেন, যেমন আল্লাহর বাণী ওয়া ওয়াহাইনা ইলাইহা রুহাম মিন আমরিনা, এখানে কোরআনকে রূহ বলা হয়েছে। আল মাজিদ, সম্মানিত, যেহেতু এটা অত্যন্ত মর্যাদাশীল বা সম্মানিত কিতাব, তাই বাল হুয়া কোরআন মাজিদ, এখানে কোরআনকে সম্মানিত বলা হয়েছে, এখানে কোরআনকে মাজিদ বলা হয়েছে। তাই কোরআনুল মাজিদ, জিক্রুন, উপদেশ, এখানে কোরআনকে জিকির বলা হয়েছে। ওয়াইন্নাহু লা জিক্রুল লাকা ওয়া লিকৌমিকা, এখানে কোরআনকে জিকির বলা হয়েছে। আল মুবারাকু, কোরআনকে মুবারক, মানব পবিত্র কোরআন মানব জাতির জন্য বরকতময় গ্রন্থ। তাই ওয়াহাজা জিক্রুন ওয়া মুবারাকুন আনজালনাহু, এখানে কোরআনকে মুবারক বলা হয়েছে। আল আলিয়ু, সুমহান মর্যাদা, কেননা এটা মর্যাদার সুমহান, যেমন আল্লাহর বাণী লাদাইনা লা আলিয়ুন হাকিম, কোরআনকে হাকিম বলা হয়েছে। তাই কোরআনুল হাকিম আপনি লিখতে পারবেন। আল হিকমা, কোরআনকে হিকমা বলা হয়েছে। ওয়া আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা, এখানে কোরআনকে হিকমা বলা হয়েছে। সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক রাস্তা, এখানে কোরআনকে ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিমা, এখানে কোরআনকে মুস্তাকিম বলা হয়েছে। তাই কোরআন মুস্তাকিম। হাবলুল্লাহ, কোরআনকে এখানে হাবলুল্লাহ বলা হয়েছে। তারপরে আরবিতে আল আরাবিয়্যু, কোরআনকে এখানে আরবি বলা হয়েছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, এখানে কোরআনকে আরবি বলা হয়েছে। আল কয়্যিমু, কোরআনকে কয়্যিম বলা হয়েছে। প্রত্যেকটা বিষয়ে কোরআনের এই নামগুলো কোরআনেই রয়েছে। কয়্যিমাল্লি তুনজিরা রাব্বিহি, এখানে কয়্যিম দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে। আল ফাসলু দিয়ে কোরআনকে বোঝানো হয়েছে, পার্থক্যকারী। তারপরে আন্নাবাউল আজিম, এখানে কোরআনকে মহাসংবাদ না আজিম, কোরআনকে আজিম বলা হয়েছে, আন্নাবাউল আজিম বলা হয়েছে। আহসানুল হাদিস, কোরআনকে উত্তম বাণী বলা হয়েছে। আল মাসানি, বারবার আলোচিত বিষয়, কোরআনকে এখানে মাসানি বলা হয়েছে। তারপরে মুতাশাবিহা, কোরআনকে এখানে মুতাশাবিহা বলা হয়েছে। তারপরে আত-তানজিল, কোরআনকে তানজিল বলা হয়েছে। বাসাইর, কোরআনকে বাসাইর বলা হয়েছে। হুদা হাযা বাসাইর লিন-নাস, এভাবে কোরআনকে দেখেন, ভালো করে শুনুন। কোরআনকে আল বায়ান বলা হয়েছে। হাযা বায়ানুল লিন-নাস, কোরআনের এই আয়াতে বায়ান বলা হয়েছে কোরআনকে। আল ইলমু, কেননা এটা সকল জ্ঞানের উৎস। তাই মিন বাদি মা জাআকা মিনাল ইলমি, কোরআনকে ইলম বলা হয়েছে। আল হাক্কু, কোরআনকে ইন্না হাযা লাহুল কসাসুল হাক্কু, কোরআনকে এখানে হক বলা হয়েছে। আল হাদি, কোরআনকে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি, কোরআনকে হাদি বলা হয়েছে। মুসাদ্দিক, কোরআনকে মুসাদ্দিক বলা হয়েছে। লিমা বাইনা ইয়াদাইহি মুসাদ্দিকান, এখানে কোরআনকে মুসাদ্দিক বলা হয়েছে। আল উরওয়াতুল উসকা, কোরআনকে এখানে আল উরওয়াতুল উসকা বলা হয়েছে। কোরআনকে as-সিদকু, সত্যবাণী, এখানে কোরআনকে as-সিদক বলা হয়েছে। আল্লাযীনা জাআহু বিস-সিদকি, আল আদলু, কোরআনকে আদল বলা হয়েছে। আল আমরু, আদেশ, কোরআনকে আমর বলা হয়েছে। মুনাদি, কোরআনকে আহ্বায়ক বলা হয়েছে। এভাবে প্রত্যেকটা কোরআনের আয়াত আমি সংক্ষেপে বলতেছি। তারপরে কোরআনকে বুশরা বলা হয়েছে। হুদা ওয়া বুশরা, কোরআনের আয়াত, এখানে কোরআনকে বুশরা বলা হয়েছে। আজ-জুবুর, কোরআনকে জবুর বলা হয়েছে, জাবুর বলা হয়েছে। কোরআনকে বাশির বলা হয়েছে। কোরআনকে আন-নাজির বলা হয়েছে। কোরআনকে আজিজ বলা হয়েছে। কোরআনকে বালাগ বলা হয়েছে। কোরআনকে আহসানুল কসাস বলা হয়েছে। কোরআনকে আল মাসহাফ বলা হয়েছে। কোরআনকে আল মুকাররামাহ বলা হয়েছে। কোরআনকে মারফুআহ বলা হয়েছে। কোরআনকে মুতাহহারা বলা হয়েছে। এইভাবে 55টি নাম, তার মধ্যে শ্রেষ্ঠ কয়েকটি নাম
55টি নামের মধ্যে 5টি শ্রেষ্ঠ নাম: আল কোরআন, আল ফুরকান, আল কিতাব, আত তানজিল, আজ জিক্রু। তারপরে সূরা ফাতিহার নামসমূহ, সূরা ফাতিহারও কয়েকটি নাম এখানে দেওয়া হয়েছে: ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, সূরাতুল কানজ, সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াফিয়া। সূরা ফাতিহারও কয়েকটি এখানে নাম দেওয়া হয়েছে, 5টি নাম। তাহলে আমরা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির তার একটা ঐতিহাসিক কিতাব গ্রন্থ, এই গ্রন্থটির নাম আল ইতকানু ফি উলুমিল কোরআন। এই কিতাবে তিনি বলেছেন যে কোরআনের 55টি নাম রয়েছে। কোরআনের 55টি নাম ব্যতি রেখে কোরআনের মধ্যে কোরআন শরীফ যে আপনি লিখেছেন, আপনি নাস্তিক হয়ে গেছেন, আপনি কাফের হয়ে গেছেন। কতগুলো কোরআনের আয়াতকে, কোরআনের 55টি আয়াতকে আপনি অস্বীকার করেছেন। সূরা আল আরাফ 40 নম্বর আয়াতে আপনি দেখুন, কোরআনের একটা আয়াতকে অস্বীকার করার পরিণামটা কি? যদি সুসের ছিদ্রের ভেতর দিয়ে যদি উট প্রবেশ করতে পারে, সুয়ের ছিদ্রের ভেতর দিয়ে যদি উট প্রবেশ করতে পারে, তাহলে তারা জান্নাতে যাবে। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন এই আয়াতে। তাফসির দেখুন, আয়াতের অনুবাদ দেখুন। সূরা আল আরাফ 40 নম্বর আয়াত, সূরা বাকারা 40 নম্বর আয়াত দেখুন যে কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে তার পরিণাম কি হয়। দীর্ঘ সময় ধরে আপনাদের 16 মিনিটেরও বেশি আপনাদেরকে এই কোরআন শরীফ বলা যাবে কিনা এর পরিপ্রেক্ষিতে আমি 55টি নাম কোরআনের আয়াত দিয়ে আপনাদেরকে দলিল দিয়ে দিলাম। আমরা কত বড় ভুল করি, আর আহলে হাদিসদেরকে গালি দেন, অমুক আলেমকে গালি দেন।